আসসালামু আলাইকুম। আমরা আপুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সন্ধ্যার টাইম, আমার ছেলে ডিম পরোটা খাবে বলতেছে, বলে আম্মু আমাকে ডিম পরোটা বানিয়ে দাও। খুব খিদা লাগছে আমার ছেলে, তো তাড়াহুড়া করে আমি এই যে ডিম পরোটাটা বানাইতেছি। কিন্তু আমার মনে ছিল না ভিডিওটা করব, এখন দেখি যে না, একটু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, মাশাআল্লাহ আমার ডিম পরোটাটা কত ফুলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। 3টে ডিম পরোটা বানাইছি, আমি খুব তাড়াহুড়া করে বানাইছি। একটা দেখো অলরেডি বানানো হয়ে গেছে, আর এই যে একটা, এই যে দেখো মাশাআল্লাহ। এখন তুলে ফেলবে এটা, এদিকে সব, এদিকে সেটা নাও। তো পুরো ভিডিওটা আসলে শেয়ার করতে পারি না, সেজন্য দুঃখিত। আসলে ডিম পরোটা খুবই সহজ, ঝামেলা মুক্ত, এত বেশি ঝামেলা নেই। এটা খুব, পরোটার আটা ধরি আমরা যেভাবে, ঠিক এভাবে আটা ধরবো এবং পরোটার মতোই বেলবো। বেলে তারপরে এই যে ভিতরে আমরা ডিম ভাজি করি না, ডিম ভাজিতে যেই ইনগ্রিডিয়েন্টস লাগে, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি যেরকম, ওরকম ওই ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে এই যে পরোটার মতো বেলে তারপর ভাজটা করে নিই, হয়ে যায়। অতটা কষ্ট না, খুবই সহজ। তা আমি আসলে পুরোটা দেখাতে পারিনি আপনাদেরকে, তার জন্য আসলে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আমি তাড়াহুড়া করতেছি, আমার ছেলে খুব খিদে লাগছে। তো এখন মোবাইলটা দেখলাম হাতের কাছে আসে, তো ভাবলাম একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। তো দেখো, খুবই ধৈর্য সহকারে একটু ভাজতে হবে। এই যে এভাবে তেল দিয়ে দিয়ে করলে তো দেখবেন কি সুন্দর ফুলতেছে। দেখেন এভাবে তেলটা এই যে পরোটার উপরে, ডিম পরোটার উপরে এভাবে দিয়ে দেবেন, দেখবেন এটা আস্তে জোড়া জোড়া ছেড়ে দিবে এবং খুব সুন্দরভাবে ফুলে যাবে, খেতেও ভালো লাগে। তা আমি এইভাবে ডিম পরোটা বানাই, কারণ পরোটার ভাজ দিয়ে ডিম পরোটাটা করলে হয় কি, পরোটাটা ভাজ ভাজ থাকে এবং খেতেও ভালো লাগে, খুবই ক্রিস্পি হয়, খুবই স্বাদ। এই যে দেখো খুব সুন্দর ফুলছে। এই যে এই সাইডটা ভাজা হয়ে গেছে, সময় লাগে না, একটু সময় করে হয়ে যায়। তবে অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই সহজ একটা জিনিস, সবাই বানাতে পারেন। এই যে দেখো খুব সুন্দরভাবে আমার এই পরোটাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো ভিতরে ডিম। এখন আমি কেটে নিব, এই যে পিস পিস করে, এই যে সুন্দর করে কেটে নিব। এটা আপনারা সস দিয়ে খেতে পারেন, সস দিয়ে খুবই ভালো লাগে, এবং সালাদ রাখতে পারেন, সাথে সরষা কেটে রাখতে পারেন। দেখেন কি সুন্দর, একটু গরম তো হাতে লাগতেছে, যে দেখো তো সুন্দর। এটা দেখো আপুরা, এই যে আমি কেটে নিলাম, কত সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে, খেতেও খুব ভালো লাগতেছে। তো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।